আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে মিলল সুখবর। 20% হারে সর্বনিম্ন ন্যূনতম 3000 টাকার কম যেন তাদের বাড়ি ভাড়া না হয়, এজন্য অর্থ মন্ত্রণালয় থেকে কত টাকা খরচ হতে পারে বা বাজেটের বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং তাদের বাড়ি ভাড়ার পাশাপাশি বাড়ছে কর্মচারীদের উৎসব ভাতা, যেটি আগে ছিল 50%, এখন তা বাড়িয়ে 75% হারে। তার সঙ্গে সঙ্গে তাদের আগস্ট মাসের বেতন ভাতা কবে প্রদান করা হবে এ বিষয়ে মিলেছে সুস্পষ্ট ধারণা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 3টি আপডেট জানানোর চেষ্টা করব। প্রথমত, তাদের বাড়ি ভাড়া 20% হারে, দ্বিতীয়ত আগস্ট মাসের বেতন এবং তৃতীয়ত উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক এবং কর্মচারীদের জন্য অতীব জরুরি এই ভিডিওটি, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের শতকরা বাড়ি ভাড়া দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসিতে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গিয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এইখানে দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়। সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20%, ন্যূনতম 3000 টাকার নিচে নয়, শতকরা 15% এবং 10%, ন্যূনতম 2000 টাকার নিচে নয়। এই হারে বাড়ি ভাড়া দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লিষ্ট বিবরণী টেবিল আকারে প্রস্তুত করে পাঠানোর জন্য বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা জাতীয় বেতন অনুযায়ী যে বেতন পান তার মূল বেতনের সঙ্গে মাসে 1000 টাকা বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত রয়েছে। 500 টাকার চিকিৎসা ভাতা পান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আগে বছরে 25% হারে 2টি উৎসব ভাতা পেলেও মে মাসে তা বাড়িয়ে মূল বেতনের 50% করা হয়। সেটি এর বাইরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বছরে মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আপনাদের আরও আপডেট জানাবো। এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব বেসরকারি শিক্ষক দেখতে পাচ্ছেন, এখানে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, আমাদের দাবি ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ। সরকারের সক্ষমতা বিবেচনা করতে হবে। সার্বিক বিবেচনায় আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়ার দাবি শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তাদের কাছে জানিয়ে দিয়েছি। শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছেন, তারা বাড়ি ভাড়া মাসিক দেখতে পাচ্ছেন 1000 টাকা থেকে 2000 টাকার করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই সাথে চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1000 টাকা করার জন্য অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছেন। কিন্তু আমরা চাই মূল বেতনের শতকরা হারে বাড়ি ভাড়া ভাতা। পরে শিক্ষা উপদেষ্টা বলেছেন, তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, 14 সেপ্টেম্বর সারা দেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্ধদিবস কর্মবিরতি, 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। তারপরেও যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আরও 1 মাস অপেক্ষা করে 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এখানে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য যে আপডেটটি মূলত আজকে আমরা জানতে পেরেছি, সেটি তাদের বাড়ি ভাড়া যে 20% হারে চেয়েছে, এটি দিতে কত টাকা খরচ হতে পারে এ বিষয়ে মাউসির কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে বা কত টাকা ব্যয় হতে পারে এই যে সেই বিবরণী একটি চার্টে চাওয়া হয়েছে। এবং আপনারা যারা শিক্ষক কর্মচারী আছেন, আপনাদের আগস্ট মাসের যে বেতন সেটি 27 তারিখ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আশা করছি অতি দ্রুতই আপনারা এই বেতনটি পেয়ে যাবেন। এবং কর্মচারীদের জন্য 75% হারে উৎসব ভাতা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে মাউসির পক্ষ থেকে। এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় এবং মাউসির পক্ষ থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হলো, আপনারা তাতে কি একমত, নাকি আপনারা
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জাতীয়করণ দেখতে চান? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।